উত্তর বাড্ডা, ঢাকার এই জনতাকে বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করছেন, এক এক দল এক এক কথা বলছেন, কত আশা ভরসা দিচ্ছেন, আমরা আপনাদেরকে সম্মান করি, প্রত্যেকটা দলকে আমরা সম্মান করি, প্রত্যেক নেতৃবৃন্দকে আমরা সম্মান করি। তবে আমি এই হাজারো জনতার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আগামীর বাংলাদেশে এই দিবেন সেই দিবেন, রাস্তাগুলারে মার্বেল পাথর দিয়ে বানায় দিবেন, ঘরে ঘরে টাকার মেশিন বসায় দিবেন, এমন গাল গল্প না করে আমাদের সামনে আপনারা প্রত্যেক রাজনৈতিক দল কোরআন হাতে নিয়ে কসম করেন, ওয়াদা করেন, আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবেন, কিছু দিতে পারেন আর না পারেন, আমাদেরকে ইনসাফ দিবেন, আমাদেরকে ন্যায় বিচার দিবেন, ওসমান হাদির হত্যার বিচার করবেন, ফেরানের হত্যার বিচার করবেন, দিল্লির দাসত্বকে বিধ্বংসী দেখাবেন। আগামীর বাংলাদেশে ইনসাফ যারা প্রতিষ্ঠা করবে, আমরা তাদের সাথেই আছি। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এজন্য কি আমরা সারা জীবন তাদের দাসত্ব মেনে নিব? আমরা দিল্লির আধিপত্য মেনে নিব? ওসমান হাদির মতো যদি আমাদেরকেও গুলি খাওয়া লাগে, আমাদেরকেও যদি শহীদ হওয়া লাগে, আমরা গুলি খাবো, শহীদ হব, জীবন দেব। আগামীর বাংলাদেশের ঘরে ঘরে ওসমান হাদির জন্য হতে হবে। তার কারণ দিন শেষে এই জাতির মাঝে সবচেয়ে বড় অভাব যেটা, সেটা হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার। এই 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি বালু করার মাঝে আমরা ইনসাফের সুশাসন পৌঁছে দিতে চাই, ঠিক কিনা? আমার ভাই, আমি যদি দেখি আমার জাতি রাজনীতি করতে গিয়ে এমন কথা বলে যে কথার দ্বারা ইমান ভেঙে যায়, ওই মুহূর্তে জাতিকে শিরিক থেকে ফেরানোর জন্য কোরআন হাদিস থেকে সে কথাগুলো জাতির সামনে তুলে ধরা দরকার আছে না নাই? এই যে নির্বাচন আসছে, জনসভা, মিছিল, মিটিং শুরু হয়ে গেছে, রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে শিরিক করবেন না ভাই। কারণ শিরিক করে মারা গেলে ওই যে জনসমাবেশে বক্তৃতা দিচ্ছে নেতা, ওই যে হাজার হাজার কর্মী সেখানে, ওই মুহূর্তেও 2-4 জনের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না? ওই মুহূর্তে যদি শিরকিয়াতের কোনো কথা মাথায় ঢুকে যায় অথবা মুখে উচ্চারিত হয়, একদম মুশরিক অবস্থায় মরে গেলেন, ঈমান শেষ। আমাদের বাংলাদেশের কত নেতা নির্বাচনী জনসভায় দাঁড়ায় বক্তব্য দেয়, বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলে, ভাইরা আমার, আমাদের সাথে থাকবেন, আমরাই আগামীতে ক্ষমতায় যাব, কোনো সমস্যা নাই। তবে বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলে, সকল ক্ষমতার উৎস জনগণ। এমন কথা বলার মতো নেতা কি ঢাকায় নাই? সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলার নেতা নাকি ঢাকায় আছে? এমন কথা বিশ্বাস করার মতো কর্মী কি ঢাকায় নাই? অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর আয়াতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমুদায় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সেন্ট্রাল পাওয়ার হচ্ছে আমার কাছে, আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, আবার যারে চাই না তারে ক্ষমতা থেকে নামায়া বর্ডার পার করে দিল্লিও পাঠায় দেই। কে করে? তাহলে মূল ক্ষমতার মালিক কে? তাহলে মাজারে গিয়ে সন্তান চাইলে আল্লাহর ক্ষমতার সাথে যেমন শিরিক করা হয়, যেই নেতা যেই কর্মী রাজনীতি করতে গিয়ে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের ক্ষমতাকে আল্লাহর কাছে দাঁড় করিয়ে দিয়ে ওই বেটাও কিন্তু শিরিক করে ফেলে। তো কেন আপনি রাজনীতি করতে গিয়ে নিজের ঈমান নষ্ট করবেন? এই রাজনীতি 2 দিন পরে শেষ, এই ক্ষমতা 2 দিন পরে শেষ, এই টাকা পয়সা 2 দিন পরে শেষ, কিন্তু ঈমান আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা মৃত্যুর পরেও থাকবে। এজন্য আল্লাহর ওয়াস্তে রাজনীতি করতে গিয়ে অথবা পয়সা কামাতে গিয়ে দুনিয়ার মোহে পড়ে ঈমান নষ্ট হয় এমন কোন কথা বলা যাবে? ঈমান নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। ঈমান নষ্ট করার মতো কথা যেই বলবে, সে যেই দলেরই হোক না কেন, তাকে সতর্ক করার দরকার আমাদের আছে না নাই? আমার ভাই, গোটা দুনিয়ার মালিক কোন মানুষ হতে পারে না। হয়তো উত্তর বাড্ডায় 3টা 4টা 5টা বাড়ি আছে, কিন্তু একটা এলাকার মালিক সে হয় নাই, একটা গ্রামের মালিকও সে হয় নাই।
গুলশানে হয়তো 2, 4, 5টা 10টা ফ্ল্যাট আছে, তবে একটা এলাকার মালিকও কেউ হতে পারে না। কারণ উত্তর বাড্ডায় ধরেন কারো হাজার হাজার কোটি টাকা আছে, সে যদি চায় আপনাদের এই হাজিপাড়াটারে কিনবে, এমন টাকা যদি তার থাকেও তবুও সে কোনোদিন পারবে না। তার কারণ হাজিপাড়ায় হয়তো এমনও মানুষের ঘর আছে যারে আপনি টাকার কবরও দিলেও সে তার জমি বিক্রি করবে না। তাইলে দুনিয়ার মানুষ একটা এলাকার মালিকও কেউ হতে পারে না, যত হাজার হাজার কোটি টাকার মালিকই হোক না কেন, একটা এলাকার মালিক হওয়া সম্ভব না। একটা এলাকার মালিকই যদি হওয়া সম্ভব না হয়, দুনিয়াটালে আপনি কি মনে করেন? আর বিশ্বনবী বললেন, এমন শুধু একটা দুনিয়া না, সবচাইতে ছোট জান্নাতওয়ালার জান্নাতটা হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এবার আমার ভাইরা জবাব দেন, ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে না নাই? ওই জান্নাত যে পেয়ে গিয়েছে সে সফল হয়ে গিয়েছে। জান্নাত এমন জায়গা, জান্নাত যার কপালে জুটবে সে সফল, আর জান্নাত যে পাবে না সে দুনিয়া আখিরাত উভয় জায়গায় ব্যর্থ। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনার সৃষ্টি যেহেতু দুনিয়াতে হয় নাই, তিনি জান্নাত থেকে এসেছেন আবার চলে গিয়েছেন। আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে মূলত স্টপেজের আকারে পাঠিয়েছেন, মুসাফিরের হালতে। এই জন্য বিশ্বনবী বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে থাকবা যেন তুমি মুসাফির অথবা তুমি পথিক। দুনিয়া থাকার জায়গা নয়। দাদা নাই, বাবা নাই, নানা নাই, চাচা নাই, আমরাও থাকবো না। আজ থেকে 100 বছর আগে আপনাদের এলাকায় যত মানুষ বেঁচে ছিল আজকে তাদের কেউ নাই। আবার 2026-এ আপনারা যারা আমার সামনে কথা বলছেন, 100 বছর পরে আল্লাহ চাইলে বক্তাও নাই, শ্রোতাও নাই, কেউ নাই, নতুন আরেকটা প্রজন্ম। দুনিয়া থাকার জায়গা না। আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে চলে যেতে হবে। এসেছিলাম যেখান থেকে, যেতেও হবে সেখানে। মধ্যখানে দুনিয়া হচ্ছে একটা বাস স্টপেজের মতো। আপনি যাবেন চট্টগ্রাম কক্সবাজার, বাসে উঠবেন সায়দাবাদ থেকে, উত্তরবাড্ডা থেকে চলে গেলেন সায়দাবাদে। যাওয়ার পরে দেখলেন বাস ছাড়বে 11টায়, এখন বাজে 10:30, আধা ঘন্টা সময় হাতে আছে। যাত্রী ছাউনি বানানি আছে সায়দাবাদে, ওই যাত্রী ছাউনির ভেতরে আপনি আধা ঘন্টা বসলেন, অথবা যেই বাসের টিকিট কেটেছেন ওই বাসের কাউন্টারের ভেতরে বসার জায়গা আছে, ওখানে আধা ঘন্টা বসলেন। এবার আধা ঘন্টা বসার পরে দেখেন মাশাআল্লাহ ফ্যান আছে, এসি আছে, বসার সুন্দর জায়গাও আছে। এবার আপনার বাসটা যখন এসেছে, আপনি যদি আর বাসে না ওঠেন, ওই স্টপেজের মধ্যে বসে থাকেন, তাইলে আপনার চেয়ে বোকা আর কেউ নয়। স্টপেজ যত সুন্দরী হোক না কেন, স্টপেজের মায়ায় পড়া যাবে না। আপনার গন্তব্য যেথায় আপনাকে যেতে হবে সেথায়। আমার ভাই, মালয়েশিয়া প্রবাসী ভিসা চলে এসেছে। বহু কাঠ খড় পুড়িয়ে মালয়েশিয়ার একটা ভিসা পাওয়া গেছে। উত্তর বাড্ডার বাসিন্দা, এলাকায় কোনো কাজকর্মে তার মন বসে না, প্রবাসে চলে যাবে। মালয়েশিয়ার ভিসা পেয়ে গেছে, আগামীকাল ফ্লাইট। জীবনে প্রথমবার ফ্লাইটে উঠেছে, বিমানে উঠেছে। বিমানের ভেতরে সিটগুলো খুব আরামদায়ক, নাস্তা পানির ব্যবস্থা থাকে, সুন্দর সুন্দর কেবিন ক্রু আপনাকে স্যার স্যার বলে ডাকবে। এবার বিমানে ওঠার পরে আপনি চিন্তা করলেন, সর্বনাশ, এত মজা, কি সুন্দর সিট, আবার নাস্তা পানিও পাওয়া যায়, ক্ষুধা লাগলে খাবারও পাওয়া যায়, চা কফিও পাওয়া যায়, আবার প্রয়োজন হলে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। আবার শিক্ষিত মার্জিত এয়ার হোস্টেস আমাকে স্যার স্যার বলে ডাকতেছে। এত সুন্দর জান্নাতি পরিবেশ চাইরা আর বাংলাদেশেও যাবো না, মালয়েশিয়াতেও নামবো না, বাকি জীবন রাজার হালে পায়ের উপরে পা তুইলা প্লেনেই খামো।
এমন ভাবলে হবে? এবার আপনি চিন্তা করছেন যা আছে কপালে দেখা যাবে সকালে, আমি আর নামতেছি না। প্লেনের ভেতরে সুন্দর পরিবেশ দেখে আপনি ধোঁকায় পড়ে গেলেন। এবার মালয়েশিয়াতে যখন ফ্লাইট নেমেছে কুয়ালালামপুর এয়ারপোর্টে, ফ্লাইট নামার পরে সব যাত্রীরা ধীরে ধীরে নেমে গিয়েছে। এয়ার হোস্টেস আপনাকে এসে বলছে, স্যার আমরা তো ল্যান্ড করেছি, আপনাকে নেমে যাওয়া লাগবে। আপনি কোন মাথা খারাপ? এত মজার জায়গা রেখা আমি যাব না। খাওয়া দিছো, বাথরুম আছে, ঘুমানোর জায়গা আছে, আমারে তোমরা স্যার স্যার কইতেছো। এলাকার মধ্যে কেউ আমার নাম দাও ঠিক মতো কইতো না, আর তুমি দেখি আমার স্যার কও তো। এত সুন্দর জায়গা স্যার আমি যাব কেন? আপনি যদি স্বেচ্ছায় যেতে না চান, একটু আগে স্যার স্যার বলে সম্মান দিছিল যারা, একটু পরে আমার ঘাড় ধাক্কা দিয়া নামায় দিবে তারা। তারা বুঝাই দেবে, আরে পাগল প্লেনের মায়ায় পড়িস না, কারণ এটা তোর গন্তব্য না। গন্তব্য যেখানে যাওয়া লাগবে সেখানে। থাকতে চাইলেও থাকা যাবে না। ঠিক তদ্রুপ দুনিয়াটা এমন, দুনিয়ার ক্ষমতার মায়ায় পড়বেন না, দুনিয়ার টাকা পয়সায় মায়ায় পড়বেন না, দুনিয়ার ধোকায় পড়ে দুনিয়াকে পাগলের মতো কামড়ায়া ধরে রাখতে চাইবেন না, কারণ দুনিয়া কাউকে রাখে নাই। দুনিয়া লাথি মেরে সবাইকে দুনিয়া থেকে বের করে দিয়েছে। থাকার মতো উপায় দুনিয়া কাউকেই দেয় নাই, আপনারেও দিবে না। আপনি যদি আপনার গন্তব্যে যাওয়ার জন্য স্বেচ্ছায় প্রস্তুতি না নেন, ওই প্লেনওয়ালা গন্তব্যে যাওয়ার পরে স্বেচ্ছায় না নামলে যেমন ঘাট দইরা নামাবে, দুনিয়া থেকে যাওয়ার মানসিক প্রস্তুতি না রাখলে, আমলের প্রস্তুতি না রাখলে, আজরাইল আসার পরে দুনিয়াও আপনারে লাথি দিয়ে বের করবে। যেতে আপনাকে হবেই, থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার, এই যে দুনিয়ায় তোমাদেরকে পাঠালাম, আবার চলে যাওয়া লাগবে। দুইটা আমল যদি করতে পারো, দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেব। আমার ভাই জবাব দেন, কয়টা আমল? জোরে কোন? দুটো আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস লাভ করা যায়। এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে, এক নাম্বার বিষয় হচ্ছে ঈমান। এক নাম্বার বিষয় কি? আরো জোরে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে? জান্নাতে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল, সবার আগে যে বিষয়টা দরকার সেটা ঈমান। আমলের ঘাটতি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। আমল কিছু কম করেছেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, তবে ঈমানের ঘাটতি আল্লাহ তাআলা মাফ করবেন না। আরে ভাই জালাম কে? মুরব্বি বসুক, তুমি একটু পেছনে যাও, সব নিয়ে যাও, তাও জন্য কবুল করবে। এই জন্য যখনই কাউকে দেখবেন অসুস্থ অথবা অস্বাভাবিক, তার জন্য দোয়া করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিও রহম করবে, আপনার প্রতিও রহম করবে। বলি আমিন। আমার ভাই যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমলের ঘাটতি ক্ষমা করবেন, তবে ঈমানের ঘাটতি নয়। আমলের ঘাটতি মানে হচ্ছে, আপনি নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, হয়তো কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, 4 ওয়াক্ত পড়েছেন, 1 ওয়াক্ত কাজা করে ফেলেছেন। আপনি যদি পরবর্তীতে আল্লাহর দরবারে আবার তওবা করেন, তওবা করার পরে আপনাকে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমলের ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তবে ঈমানের ঘাটতি মাফ করবেন না। এমন হবে না যে আপনি ঈমানের ভেতরে শিরিক ঢুকাইছেন, কুফর ঢুকাইছেন, নিফাক ঢুকাইছেন, ঈমান নষ্ট করে ফেলেছেন, কিন্তু আমলের পাহাড় জমিয়েছেন। ঈমান যদি নষ্ট থাকে, আমলের পাহাড় থাকার পরেও আপনার জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আল্লাহ তাআলা ঈমানের বেলায় কোনো ডিসকাউন্ট দেন না।
আমলের ঘাটতি আল্লাহ ক্ষমা করেন, তবে ইমানের ঘাটতি নয়। এজন্য আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে আমরা হাদিস পড়াই। রাসূলুল্লাহ বলে গিয়েছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। নিজের ঈমানগুলোকে খাঁটি করে নাও। আমল যদি কম হয়, এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাই মনোযোগ দেন, জান্নাতে যাওয়ার জন্য সবার আগে যেটা লাগবে সেটার নাম ঈমান। সেটার নাম কি? ঈমান লাগবে আপনার খালেস, ঈমান লাগবে পরিপূর্ণ। এমন কোন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ঈমান নষ্ট হয়। এমন কোন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। ওযু ভাঙার যেমন কিছু কারণ আছে, নামাজ ভাঙার যেমন কিছু কারণ আছে, রোজা ভাঙার যেমন কিছু কারণ আছে, একইভাবে ঈমান ভাঙারও আবার কিছু কারণ আছে। আমার ভাই, এদেশে আমলের ওয়াজ হয় অনেক বেশি, তবে ঈমানের ওয়াজ হয় ওই তুলনায় কম। এজন্য মানুষ আমলের গুরুত্ব যতটুকু দেয়, ঈমানের গুরুত্ব ততটুকু দেয় না। বহু নামাজি হাজি গাজী ঈমানের যত্ন না নিতে পেরে ঈমানটা নষ্ট কইরা যে বৈশা আছে তার হিসাবও নাই। এজন্য দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ ফালায় ফেলছে, মসজিদের নামাজও ঠিক রাখছে, আবার সমাজের মধ্যে সুদও ঠিক রাখছে। আছে না নাই? 14 বার হজ করে আসছে, প্রত্যেক বছর উমরায় যায়, বিশাল হাজী সাহেব। অথচ বনের জমিটা এখনো তারে ফিরায় দেয় না। ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ, গায়ের জনে মানুষের জমি আত্মসাৎ করে বসে থাকে। এমন হাজী সাহেব কি নাই? তাইলে হজওয়ালা আছে, নামাজওয়ালা আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, তবে এই সমাজে ঈমানওয়ালার সংখ্যা কমে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় দেন না। ঈমান এমন এক বিষয়, জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজটা পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই ব্রিজের নাম হচ্ছে, মাশাআল্লাহ, কি নাম? জোরে কোন সিরাত? পুল সিরাত। এবার বিশ্বনবী দেখেন হাদিসের মধ্যে কি বলে, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। এই পুল সিরাতের ব্রিজটারে বিছায়া দেওয়া হবে জাহান্নামের উপরে। এটা থাকবে একটা ঝুলন্ত ব্রিজ, কোনো খুঁটি থাকবে না, ঝুলন্ত ব্রিজ। জাহান্নামের পেটের উপর দিয়ে পুল সিরাতের ব্রিজটাকে বিছিয়ে দেওয়া হবে। নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। দুনিয়ার ব্রিজের নিচে পানি, পদ্মা নদীর উপরে পদ্মা সেতু, যমুনা নদীর উপরে যমুনা সেতু, মেঘনা নদীর উপরে মেঘনা সেতু। কিন্তু পুল সিরাতটা হয়ে যাবে জাহান্নামের আগুনের ওপরে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্রিজটা কতটুকু লম্বা হবে, চওড়া হবে, প্রশস্ত কতটুকু হবে? আল্লাহর হাবিব বললেন, আদাক্কু মিনাশ শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ওই পুল সিরাতের ব্রিজটা মাথার যে চুল আছে এই চুলের চাইতেও চিকন হবে। তলোয়ারের মাথা যতটুকু ধারালো, ওই তলোয়ারের মাথার চাইতেও আরো বেশি ধারালো থাকবে। চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। এমন একটা জিনিস জাহান্নামের পেটের উপর দিয়ে বিছিয়ে রাখা হবে। আমার ভাই ভালো করে বোঝেন, দুনিয়ার আগুনটা লাল। দুনিয়ার আগুন কখনো কখনো লাল, কখনো হলুদ বর্ণের, কখনো বেগুনি রশি হয়। জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো, ঘুটঘুটে কালো। ওই ঘুটঘুটে কালো আগুন, আবার মাথার চুলও তো কালো। এক কালোর উপরে আরেক কালোরে রাখলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। জাহান্নামের আগুন কালো, তার উপরে আবার মাথার চুলের মতো চিকন একটা সুতার মতো ব্রিজ। ব্রিজ পার হবেন কেমনে? চোখেই তো দেখবেন না কোথায় ব্রিজ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা ওই ব্রিজটা পার হব কিভাবে? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, ওই ব্রিজটা পার হতে গেলে যেই টোল লাগবে, ওই টোলের নামই হচ্ছে ঈমান।
পুলসিরাতের ব্রিজটা পার হওয়ার জন্য যেটা লাগবে সেটার নাম ঈমান। সেটার নাম কি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আকাশের বিদ্যুৎ চমকানো তোমরা দেখেছো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। আল্লাহর হাবিব বললেন, শুনে নাও, আকাশের বিদ্যুৎ যেভাবে চমকায়, দুনিয়াতে একুরেট ইমান, সলিড ইমান যারা ছিল, যার ইমানের মধ্যে কোনো ভেজাল দুই নাম্বারই ছিল না, যার ইমানটা মজবুত ছিল, পুরা পুলসিরাতের ব্রিজটা আসে বিদ্যুৎ চমকানোর গতির ন্যায় পার হয়ে যাবে। যার ইমান আরেকটু দুর্বল, সে হেঁটে হেঁটে পার হবে। যার ইমান একেবারে দুর্বল, জলে নিভে জলে নিভে জলে নিভে তৃতীয় স্তরের ইমান। বাচ্চা শিশু হামাগুড়ি দিলে যে অবস্থা হয়, সে ওই অবস্থার মধ্যে ব্রিজটা পার হবে। আর যার ইমানের মধ্যে ভেজাল, ইমানের মধ্যে শিরিক কুফর নিফাক ঢুকাইছে, ইমানটা বিক্রি করে দিয়েছে দুনিয়াতে, ওই ইমানের মধ্যে ভেজালওয়ালা ব্যক্তি এই ব্রিজের মধ্যে পা দিবে আর সরাসরি নিচে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। আমার ভাই, তাইলে পুলসিরাতের পুল পার হওয়ার জন্য ইমানের দরকার আছে না নাই? এই ব্রিজ পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর এই ব্রিজটি পার হতে গেলে ইমানের দরকার। আমার আল্লাহ বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ালিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। ওই পুলসিরাতের ব্রিজ পার হওয়ার জন্য রবের অনিবার্য সিদ্ধান্ত হয়েছে, ওই ব্রিজকে ক্রস করে বাইপাস কোন রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাখে নাই। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা জালিম বেঈমান মুনাফিকদেরকে ওই ব্রিজটা পার করাবো না, কিন্তু যারা ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, ওই ব্রিজটা আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদেরকে পার করায় দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ব্রিজটা পার করিয়ে দেয়, বলে না আমিন। আমার ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, প্রকৃত ঈমান। কোরআনে আল্লাহ এক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আবার তোমরা ভালো করে ঈমান আনো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে আবার নতুন ভাবে ঈমান আনতে বললেন কেন? তার কারণ আল্লাহ ভালো করেই জানেন, দুনিয়াতে ঈমান আনার পরেও কিছু ঈমানদার থাকবে, তারা ঈমানের মধ্যে ভেজাল ঢুকায়া ঈমানটারে নষ্ট করে ফেলবে। এমন আছে না নাই? আমার ভাই, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, সমাজের মানুষ সকালবেলায় ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে। আবার হয়তো সন্ধ্যাবেলায় ঈমান আনবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। অর্থাৎ ঈমান আনার পরে 12 ঘন্টাও লাস্টিং করবে না। হুটহাট করে মানুষ ঈমান ভাঙবে, এমন কথা বলবে যে কথার দ্বারা ঈমান শেষ, এমন কাজ করবে যে কাজের দ্বারা ঈমান শেষ, এমন চিন্তা মাথায় রাখবে যে চিন্তার দ্বারা ঈমান শেষ। এই যে নির্বাচন আসতেছে, বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে রাজনীতি করতে গিয়া ঈমান হারায়া ফেলে, ঈমান নষ্ট করে ফেলে, এমন মানুষের অভাব নাই। অথচ আমার ভাই, আপনার ক্ষমতা, এই রাজনীতি বড় নাকি ঈমান বড়? কথা কয় না। দুনিয়ার টাকা পয়সা বড় নাকি ঈমান বড়? আজকে উত্তর বাড্ডার সব চাইতে ধনী মানুষটা যদি মারা যায়, 1000 কোটি টাকার মালিক, বিত্তশালী, প্রভাবশালী, সমাজে তার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নাই, ওই মানুষটা যদি আজকে এখন বাজে রাতের 10:48 এই মুহূর্তে যদি মারা যায়, আগামীকাল রাত 10:48 পর্যন্ত তার দেহটা মাটির উপরে থাকবেও না। কথা কি ঠিক কিনা? আত্মীয় স্বজনেরা যত দ্রুত সম্ভব মাটির নিচে ঢুকায় দিবে।
হাজার কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই। এই মুহূর্তে যদি মারা যায়, কি নিয়ে যেতে পারবে? 3 টুকরো কাফনের কাপড় ছাড়া আর কিছুই যাবে না। দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার ক্ষমতা দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার সম্পদগুলো দুনিয়াতে থেকে যাবে। ওই অন্ধকার কবরে সাথে যেতে পারবে যেটা, সেটা ঈমান। সেটা কি? সেটা কি? তাইলে অন্ধকার কবরে যেটা যেতে পারবে ওইটারই আপনি যত্ন করলেন না, আর যেগুলা যেতে পারবে না ওগুলারে যত্ন করলেন। আপনি তো আসলে বুদ্ধিমান নয়, আপনি আসলে বোকা। এজন্য আমার ভাই, তাহলে আরেকবার ভালো করে জবাব দেন, ক্ষমতায় যাওয়া বড় নাকি ঈমান নিয়ে মরা বড়? অধিক সম্পদ কামানোটা বড় নাকি ঈমানের উপরে টিকে থাকাটা বড়? ঈমান এমন এক দামি জিনিস, ঈমান যার আছে সম্মান তার আছে, ঈমান যার আছে সফলতা তার আছে। দুনিয়ার সফলতা, দুনিয়ার সম্মান ঈমানের সাথে, টাকা পয়সার সাথে নয়। টাকাওয়ালাদের সম্মান সাময়িক, ক্ষমতাওয়ালাদের সম্মান সাময়িক। আজকে ক্ষমতা আছে, মানুষ আপনারা সেলুট দিবে, আবার কালকে ক্ষমতা যদি না থাকে, আগের দিন সেলুট দিছে যারা, পরের দিন জুতা নিয়ে দৌড়াইবো তারা। কিন্তু ইমানদার ব্যক্তি, ওই ব্যক্তির সম্মান এখন যেমন আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার সম্মান আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলতেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইয়াতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, কেউ যদি অধিক সম্পদ কামানোটাকে নিজের বরত্ব মনে করে, সফলতা মনে করে, তাইলে সেজন্য একবার কারণের দিকে তাকায়। কারণের চাইতে বেশি সম্পদ এখনো পর্যন্ত দুনিয়ার কারো হয় নাই। ওমর ফারুক বলতেন, কেউ যদি ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় যাওয়াকে সফলতা মনে করে, তাইলে সে যেন ফেরাউনের দিকে তাকায়, কারণ ফেরাউন তো ক্ষমতাবান ছিল। ওমর ফারুক আরো বললেন, কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে নিজের সফল ভাবে, তাইলে সেজন আবুল আহাবের দিকে তাকায়, কারণ আবুল আহাবের বংশ কুরাইশ, আবার নবীজির বংশ কুরাইশ। তার মানে উচ্চ বংশে জন্মগ্রহণ করাটাও সফলতা না, টাকা পয়সা বেশি কামানোটাও সফলতা না, ক্ষমতায় যেতে পারাটা আর ক্ষমতা কামড়ে পড়ে থাকাটাও সফলতা না। সফলতা রয়েছে ঈমানের মাঝে। বিশ্বাস হয় না? সফলতা যে ঈমানের মাঝে, বিশ্বাস করেন আপনারা? আমার ভাই, বুঝবেন কেমনে এটা? আপনার কাছে যদি বলা হয় 5 জন সফল ব্যক্তির নাম লেখো, 10 জন 100 জন সফল ব্যক্তির নাম লেখো, ওই 100 জন সফল ব্যক্তির মধ্যে ফেরাউনের নাম আপনি ঢুকাইবেন? ঢুকাবেন? নমরুদের নাম ঢুকাবেন, কারুনের নাম ঢুকাবেন, আবুল আহাবের নাম ঢুকাবেন, আবু জাহেলের নাম ঢুকাবেন? এরা দেখতে সুন্দর, ক্ষমতাবান, পয়সাওয়ালা, অথচ এদের নাম আপনি সফলতার কাতারে রাখবেনই না। কিন্তু আমার ভাই, আমি এই মুহূর্তে আরেকটা নাম আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব। যদি আপনার মনে হয় লোকটা সফল, তাইলে বলবেন সফল, আর যদি মনে হয় ব্যর্থ, তাইলে বলবেন ব্যর্থ। আপনার বিবেকের কাছে আমি নামটা জাস্ট ছেড়ে দেব, বলবো রাসূলের মুয়াজ্জিন বেলাল। সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? ও ঢাকার ভাইয়েরা, রাসূলের মুয়াজ্জিন বেলাল সফল কেন? বেলাল কি দেখতে সুন্দর? টাকা ছিল, ক্ষমতা ছিল? টাকা নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, দেখতেও সুন্দর নয়, কালো কুৎসিত ছিল বেলাল। আপনার জীবনে 2 পয়সা দেয়ও নাই, তবু আপনি কেন তারে সফল বললেন? কেন আপনি তারে ভালোবাসেন? তার কারণ হচ্ছে বেলালের মধ্যে ছিল ঈমান, যেটা নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের ছিল না। তার মানে ঈমান যার আছে সে সফল। এজন্য আমার ভাই, ঈমানের যত্ন নেওয়া লাগবে, কারণ ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আমল যদি কম হয়, আমলের ঘাটতি আল্লাহ ক্ষমা করবেন, তবে ঈমানের ঘাটতি আল্লাহ ক্ষমা করবে না। অন্যদিকে আমল যদি অনেক বেশিও করেন, ঈমানটা যদি ভেজাল থাকে, ওই ভেজাল ঈমান রে আল্লাহ জান্নাত দিবে না।
রাসূলুল্লাহর প্রথম স্ত্রী নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে পাওয়া যায়, মা খাদিজা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12 সনে মেরাজের রজনীতে। আমাদের মা খাদিজা মূলত ফরজ নামাজ পান নাই, কারণ মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে ফরজ নামাজ আসছে। মা খাদিজা 10ম সনে মারা গেলেন। রোজা ফরজ হলো তার ইন্তেকালের 5 বছর পর 2য় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পায় নাই, তার আগেই মারা গেলেন। যাকাত ফরজ হলো রোজা ফরজের সাথে সাথেই, আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পান নাই। হজ ফরজ হলো মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজও পায় নাই। এবার আমি আমার ভাইদের কাছে জবাব চাই, ও ভাই আমার, মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ নামাজ পায় নাই, ফরজ হজ পায় নাই, কিন্তু বুঝে থাকলে জবাব দেন তো, জান্নাত কি পাইছে না পায় নাই? তার কারণ মা খাদিজা আমলের সুযোগ কম পেয়েছেন, তবে ইমানের মধ্যে তার কোনো ভেজাল ছিল। অন্যদিকে আরেক ব্যক্তির দৃষ্টান্ত আপনার সামনে আমি উপস্থাপন করছি। লোকটির নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। আমলনামায় নামাজের কোনো অভাব নাই। রাসূলুল্লাহর সাথে নামাজ পড়েছে, রাসূলের পিছে পড়েছে। আপনি নামাজ পড়েন হাজীপাড়া ইমাম সাহেবের পেছনে, সেলিম ভাইয়ের পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। তাহলে মুসল্লি হিসাবে আপনার চাইতে সে আরো বেশি এগিয়ে। আমলনামার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে, দান সদকাও কম নাই। এত কিছু থাকার পরেও ওই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ নবীরে জানায় দিছে, নবী এই লোকটা ছিল মুনাফিক। মুখে ইমানের দাবি করত, তবে কর্মে ইমানটাকে বিশ্বাস করত না। মুখে মুখে ইমানের দাবি করত, ইসলামের কথা বলতো, তবে ভেতরে ভেতরে ইসলামের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করত। মুখের কথার সাথে যাদের কাজের কোনো মিল নাই তারা মুনাফিক, আর ইসলামের মধ্যে মুনাফিকের কোনো স্থান নাই। আমার ভাই তাইলে একটু ভালো করে বোঝেন, আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকার পরেও আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামে চলে গেছে, কারণ ভেজাল করতে কোথায়? কথা কয় না। আর মা খাদিজা আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত ফরজিয়াত তিনি পান নাই, এর আগেই মারা গেছেন, কিন্তু জান্নাত ঠিকই পেয়ে গেছেন। তার কারণ ইমানটা তার ছিল সঠিক, ঠিক কি না? তার মানে কি বুঝলেন? ইমানটা যদি সঠিক থাকে, আমলের ঘাটতি থাকলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তবে ইমানে যদি ভেজাল করেন, ইমান যদি আপনি নষ্ট করে ফেলেন, হাজার আমলের বস্তা নিয়ে, আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই পাহাড় সম পরিমাণ আমলের দিকে আল্লাহ ফিরাও তাকাবে না। তার কারণ আল্লাহ তাআলা শর্তই দিয়ে দিয়েছেন, জান্নাতে যাওয়া লাগলে প্রথম শর্ত হচ্ছে ইমান। প্রথম কি? নেক আমল লাগবে। তবে নেক আমলের সিরিয়াল 2 নাম্বার, ইমানের সিরিয়াল। এখন 1 নাম্বার ভাঙ্গা 2 নাম্বার কইরা লাভ আসেনি। নামাজের মধ্যে আল্লাহ বললেন ওয়ারকাউ ওয়াসজুদু, আগে রুকু করবা তারপরে সেজদা করবা। এজন্য নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা সেজদা করি আগে না রুকু করি আগে? তাহলে রুকু যে আগে করা লাগবে, এটা কার কথা? তাহলে রুকুর সিরিয়াল 1, সেজদার সিরিয়াল 2। এবার আপনি যদি সেজদা করলেন আগে, রুকু করলেন পরে, অথবা রুকু বাদ দিলেন, খালি সেজদা করলেন, নামাজ হবে? কারণ সিরিয়াল ভেঙে ফেলেছেন। এজন্য সিরিয়াল ভেঙে আমল করলে হবে না, আগে ইমানটা ঠিক রাখেন, তারপরে আমল করেন। তার কারণ ইমান হচ্ছে 1-এর মতো, আর আমল হচ্ছে 0-এর মতো। 1-এর পরে 0 লাগালে 0-এর মান আছে, দাম আছে, তবে 1 বাদ দিয়া 0 রাখলে 0-এর কোনো দাম নাই। আমার ভাই, আমি যদি 1 লিখি, এরপরে যদি একটা 0 লিখি, তাহলে সংখ্যা কত হবে? 2টা, 3টা 0, 4টা। এভাবে 0 যত বাড়বে, 0 দিতে দিতে আপনি গুলশান পর্যন্ত যান, 0 যত বাড়বে সংখ্যার মানও তত বাড়বে, ঠিক কি না? কিন্তু এবার আপনি যদি সামনে থেকে 1টা বাদ দেন, 1 মুছে ফেলেন, 1টা মুছে ফেলার পর
শূন্য দিতে দিতে বিমানবন্দর পর্যন্ত চলে যান। এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার পরে যদি আপনি হিসাব করতে বসেন তাইলে হিসাব কত? শূন্য শূন্য, এই কারণ এক নাই। এত নামাজ পড়ে কপালে দাগ ফলায় লাভ কি যদি ইমানের মধ্যে ভেজাল করো? 14 বার হজ করে লাভ কি যদি ইমানের মধ্যে ভেজাল করো? এত দান সদকা করে লাভ কি যদি ইমানের মধ্যে ভেজাল করো? এই জন্য সবার আগে নিজেদের ইমানটাকে পরিপূর্ণ রাখার দরকার আছে না নাই? কারণ ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। ইমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল গ্রহণ করবে না। এই জন্য ইমানের গুরুত্ব দেওয়া লাগবে সবচাইতে বেশি। আমার ভাই রাসূল তো আগেই বলে গিয়েছেন, বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা আসবে, সকালবেলা ঈমানদার, সন্ধ্যায় বেঈমান, আবার সন্ধ্যায় ঈমানদার, সকালে বেঈমান। মানুষ উঠতে বসতে নিজের ঈমান ভাঙবে, এমন কথা বলবে যে এই কথার দ্বারা ঈমান শেষ। এখন কোন কথার দ্বারা, কোন চিন্তার দ্বারা, কোন কাজের দ্বারা ঈমানটা নষ্ট হয়ে যায় সেগুলো আমাদের জানা দরকার আছে না নাই? যেহেতু আজকের আলোচনা ঈমান ভাঙার কারণ সম্পর্কে না, এই জন্য সে বিষয়ে বেশি কথা বলবো না। তবে কথা প্রসঙ্গে দু একটা পয়েন্ট বলে রাখি। ঈমান ভাঙার যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিরিক। কি? জোরে কন। শিরিক মানে হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ তাআলার জাত সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ হিসাবে যদি অন্য কাউকে আপনি দাঁড় করিয়ে দেন, ওটাই শিরিক। ওটাই আল্লাহ তাআলা যা দিতে পারে তা দেওয়ার ক্ষমতা কি দুনিয়ার কারো আছে? না। সন্তান দেওয়ার মালিক ছেলে অথবা মেয়ে দেওয়ার মালিককে। বিয়ে করেছে 25 বছর বয়সে, সন্তান আদি হয় না 2, 4, 5, 7 বছর। বিয়ের কিছুদিন পর পর্যন্ত আল্লাহর দরবারে সন্তান চায়। 10 বছর যখন পার হয়ে গেছে, আল্লাহ তাআলা এখনো যদি তার সন্তান না দেয়, এখন আর আল্লাহর কাছে চায় না, মাজারের কাছে গিয়ে সন্তান চায়। ওই মাজারের মুর্দা ব্যক্তির কাছে মাথা ঠেকায় সিজদা করে, মানত করে, ওইখানে গিয়ে সন্তান চায়। এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই সৃষ্টি করি। আমি আল্লাহ যারে চাই তারে সন্তান দেই, আমি আল্লাহ যারে চাই তারে পুত্র দেই, আবার যারে চাই তারে কন্যা দেই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যারে চাই তারে কন্যা পুত্র দুইটাই দেই। ওয়া জালু মাইয়াশা ও আকিমা, আবার যারে চাই না তারে একটাও দেই না। তাইলে এই টোটাল ক্ষমতাটা কার? এবার আপনি যখন কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চাইলেন, আপনি বোঝায় দিলেন আল্লাহর যেমন ক্ষমতা আছে তারও আছে। এই যে আল্লাহর ক্ষমতার সাথে তার ক্ষমতাকে জোড়া লাগায়া দিলেন, এটাই হলো কি? এখন এই শিরিক করার মতো পাবলিক আমাদের দেশে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া বানি আদম, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমি দেখি আমলনামার মধ্যে অনেক গুনাহ আছে, তবে শিরিকের গুনাহ নাই, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু শিরিকের গুনাহ যদি থাকে, আমি আল্লাহ ক্ষমা করব না। শিরিক এত ভয়ঙ্কর অপরাধ। শিরিক যদি নবীর বাবা করে, আল্লাহ তাআলা নবীর বাবারেও ছাড় দেবে না। এজন্য নবীর বাবা কিন্তু জাহান্নামী, এমন নবী আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, অথচ নিজের বাবাকে হেফাজত করতে পারবেন না, কারণ বাবা ছিল মুশরিক। নবীর ছেলে শিরিক করেছে, জাহান্নামী, এমন নবী আছে না নাই? কোন নবী? নূহ আলাইহিস সালাম, বাবা ঈমানদার নবী, অথচ ছেলে মুশরিক, জাহান্নামী। নবীর স্ত্রী নবীর বিরুদ্ধে চলে গিয়েছে, জাহান্নামী।
নবীর চাচা, নবীর সবচাইতে কাছের, অথচ ঈমান আনে নাই, শিরিকের উপরে মৃত্যুবরণ করেছে জাহান্নামী। তাহলে ঈমান ছাড়া শিরিক করলে নবীর বাবারেও যদি আল্লাহ ছাড়া না দেয়, ওখানে আপনি আমি কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিকরাবিহা মাগফিরাহ। ও আদম সন্তান, শুনে নাও, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যদি এমন ভাবে উপস্থিত হও, তোমার আমলনামায় যদি পৃথিবী সমপরিমাণ গুনাহ থাকে, পৃথিবী সমপরিমাণ গুনাহ, কিন্তু আমলনামার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখি আমলনামায় পৃথিবী সমপরিমাণ গুনাহ আছে, তবে শিরিকের গুনাহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমারে মাফ করে দেব। আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, বড় বড় গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। আর আমলনামায় যদি শিরিকের গুনাহ থেকে যায়, আমার আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। তাইলে আমার ভাইরা, বোঝা গেল শিরিক জঘন্যতম অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ভয়ঙ্করতম অপরাধ শিরিক। আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে একত্রে মিলিয়ে দেওয়াটা শিরিক। একত্রে মিলিয়ে দেওয়াটা, মাজারওয়ালা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, মাজারের কাছে গিয়ে সন্তান চাইলে শিরিক। এবার আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানের অভাব নাই, আমার মাজারে যাওয়া লাগে না। কিন্তু আমার ভাই, এ জাতির মানুষ এক ঘাটের পানি খায়া ঈমান হারায় না, এক একজন এক এক ঘাটের পানি খায়া ঈমান হারায়। আপনি হয়তো মাজারে গিয়ে শিরিক করেন না, ভণ্ড পীরের কাছে কোনো কিছু চান না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেন না, হয়তো এদিক থেকে আপনি সেফ। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়া এমন কথা বলেন, এমন বিশ্বাস লালন করেন যে বিশ্বাসের দ্বারা ঈমান শেষ। আছে না নাই? আমার ভাই, আমি যদি দেখি আমার জাতি রাজনীতি করতে গিয়ে এমন কথা বলে যে কথার দ্বারা ঈমান ভেঙে যায়, ওই মুহূর্তে জাতিকে শিরিক থেকে ফেরানোর জন্য কোরআন হাদিস থেকে সে কথাগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। আছে না নাই? এই যে নির্বাচন আসছে, জনসভা মিছিল মিটিং শুরু হয়ে গেছে, রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে শিরিক করবেন না ভাই। কারণ শিরিক করে মারা গেলে ওই যে জনসমাবেশে বক্তৃতা দিচ্ছে নেতা, ওই যে হাজার হাজার কর্মী সেখানে, ওই মুহূর্তেও 2-4 জনের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না? ওই মুহূর্তে যদি শিরকিয়াতের কোনো কথা মাথায় ঢুকে যায় অথবা মুখে উচ্চারিত হয়, একদম মুশরিক অবস্থায় মরে গেলেন, ঈমান শেষ। আমাদের বাংলাদেশের কত নেতা নির্বাচনী জনসভায় দ্বারা বক্তব্য দেয়, বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলে, ভাইরা আমার, আমাদের সাথে থাকবেন, আমরাই আগামীতে ক্ষমতায় যাব, কোনো সমস্যা নাই। তবে বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলে, সকল ক্ষমতার উৎস জনগণ। এমন কথা বলার মতো নেতা কি ঢাকায় নাই? সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলার নেতা নাকি ঢাকায় আছে? এমন কথা বিশ্বাস করার মতো কর্মী কি ঢাকায় নাই? অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে সকল ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর আয়াতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমুদায় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সেন্ট্রাল পাওয়ার হচ্ছে আমার কাছে, আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, আবার যারে চাই না তারে ক্ষমতা থেকে নামায়া বর্ডার পার করে দিল্লিও পাঠায় দেই। কে করে? তাহলে মূল ক্ষমতার মালিক কে? তাহলে মাজারে গিয়ে সন্তান চাইলে আল্লাহর ক্ষমতার সাথে যেমন শিরিক করা হয়, যেই নেতা যেই কর্মী রাজনীতি করতে গিয়ে বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের ক্ষমতাকে আল্লাহর কাছে দাঁড় করিয়ে দিয়ে ওই বেটাও কিন্তু শিরিক করে ফেলে। তো কেন আপনি রাজনীতি করতে গিয়ে নিজের ঈমান নষ্ট করবেন? এই রাজনীতি 2 দিন পরে শেষ, এই ক্ষমতা 2 দিন পরে শেষ, এই টাকা পয়সা 2 দিন পরে শেষ, কিন্তু ঈমান আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা মৃত্যুর পরেও থাকবে।
এজন্য আল্লাহর ওয়াস্তে রাজনীতি করতে গিয়ে অথবা পয়সা কামাতে গিয়ে দুনিয়ার মোহে পড়ে ঈমান নষ্ট হয় এমন কোনো কথা বলা যাবে, ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। ঈমান নষ্ট করার মতো কথা যেই বলবে, সে যেই দলেরই হোক না কেন, তাকে সতর্ক করার দরকার আমাদের আছে না নাই? আজ দেখলাম সমাবেশে কর্মীদের সামনে এক নেতা বক্তব্য দিচ্ছে যে দেহের জন্য যেমন তামাক ক্ষতিকর, ধর্মের জন্য তেমন ইসলাম ক্ষতিকর। এই কথা কিভাবে বলে মানুষের সামনে আমার বুঝে আসে না। অথচ আমার ভাই, ইসলাম ছাড়া দুনিয়াতে যেমন চলা যায় না, এই ইসলাম ছাড়া কবরে টেকা যাবে? ওই যে আমার আগে মনোহর হোসেন মমিন ভাই কথা বললেন, কবরে ঢোকার পরে তুমি কোন ধর্মের অনুসারী, এমন একটা প্রশ্ন আছে না নাই? তো দুনিয়াতে যারা ইসলামের পক্ষে ছিল না, দুনিয়াতে যাদের ইসলাম ভালো লাগে নাই, এ জাতির ইসলাম ভালো লাগে না কেমনে? আপনি বলুন হুজুর ইসলাম ভালো না লাগলে কি মাহফিলে আসছি? আরে ভাই, আমাদের ইসলাম এখন শুধু নামের ইসলাম, কামের ইসলাম না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান, বিশ্বনবীর হাদিস শোনাই, আমার কথা না। ১৫০০ বছর আগে রাসূল বলে গিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, এমন এক জামানা আসবে ইসলামের কোনো কিছুই বাকি থাকবে না, শুধু নাম ছাড়া। কি ছাড়া? নাম ছাড়া ইসলামের আর কিছুই বাকি থাকবে না। এমন জামানা কিন্তু ১০০০ বছর পরে আসবে না, বর্তমান চলছে। এদেশের মানুষ ইসলামকে এত মহব্বত করে, নাম কি? নাম রফিক, খুশি হয় নাই এজন্য লাগাই দিছে রফিকুল ইসলাম। নাম কি? নাম নুরু, খুশি হয় নাই লাগাই দিছে নুরুল ইসলাম। নাম কি? নাম শফিক, খুশি হয় নাই লাগাই দিছে শফিকুল ইসলাম। এদেশের মানুষ ইসলামকে শুধু নিজের নামের সাথে সম্পৃক্ত রেখেছে। আমি রমজানে আরব বিশ্বের ৩টা দেশ সফর করে এসেছি। আল্লাহ তাআলা আরব বিশ্বের বহু দেশে আমাকে নিয়েছেন। তবে এই সাবকন্টিনেন্টের মতো নামের সাথে ইসলাম যুক্ত করে এমন মানুষ আরব বিশ্বে নাই। তাদের নামগুলোর ধরন ভিন্ন। তারা ছোট্ট একটা নাম রাখবে, ওই নামের সাথে নিজের বাবার নাম জড়ে দিবে। যেমন নাম কি? নাম আব্দুল্লাহ, বাবার নাম যদি মোহাম্মদ হয়, আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আরাফাত, আরাফাত বিন আব্দুর রহমান, আব্দুর রহমান বিন সুদাইস। এভাবে করে নিজেদের নামের সাথে নিজেদের বাবার নামকে যুক্ত করে দেয়। আর আমরা মাশাআল্লাহ নামের সাথে ইসলামটাকে লাগিয়ে রাখি। সমস্যা নাই, নামের সাথে ইসলাম লাগানোটা দোষের কিছু না, অবশ্যই ভালো বিষয়, আপনি লাগাতেই পারেন, অর্থটাও সুন্দর হয়। কিন্তু আমার দেশে দেখা যায় নাম রাখছে, নামের সাথে তার ইসলামটা যুক্ত করাও আছে, কিন্তু ২৪ ঘন্টার একটা কাজও সে ইসলামের পক্ষে করে না। এমন আছে না নাই? তার মানে ইসলামটা আছে, তার শুধু নামে, তার কামে নাই। সে যখন ব্যবসা করে, ব্যবসার মধ্যে ঢুকায় সুদ, সেখানে ইসলাম নাই। সে যখন চাকরি করে, চাকরির মধ্যে ফাঁকিবাজি করে, সেখানে ইসলাম নাই। সে যখন পরিবারে যায়, পরিবারটারে পর্দায় চালায় না, স্ত্রী আর মেয়েটারে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে সবার সামনে ঘুরে বেড়ায়, তার পরিবারের মধ্যেও ইসলাম নাই, তার রাজনীতির মধ্যেও ইসলাম নাই। তাইলে দেখা গেল ইসলাম তার কোথাও নাই, আছে শুধু নামে। তাইলে রাসূল যে ১৫০০ বছর আগে বলেছেন, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে, কামে না, এমন জামানা কি ভবিষ্যতে আসবে না? বর্তমান চলছে। ইসলামটারে আমরা সংকুচিত করতে 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 স্যারের ওই গল্পের মতো বানিয়ে ফেলেছি। স্যার ক্লাসে ঢোকার পরে একদিন ছাত্রদেরকে বলল, ছাত্ররা ৫০০ টাকা আছে আমার কাছে, পুরস্কার দিব একজনকে। এই বোর্ডের মধ্যে একটা পাখির ছবি যে এঁকে দিতে পারবে তারে ৫০০ টাকা পুরস্কার দেব। স্যারের কথা শুনে একজন ছাত্র হাত তুলল, বলল, স্যার বহুবার আমি পাখির ছবি নিজে আঁকছি, আমি ভালো এক্সপার্ট পাখির ছবি আঁকতে, আমারে দেন। স্যার কয় আসো। ছাত্র আসছে, এবার আঁকা শুরু করছে। স্যার বলে, দাঁড়াও, কি আঁকতেছো? স্যার পাখির ঠোঁটটা আগে আঁকি। আর ঠোঁট বাদ দাও, বাকিটা আঁকো।
ছাত্র বলে আচ্ছা স্যার সমস্যা নাই, আবার আঁকা শুরু করেছে। স্যার আবার ডাকাই দাঁড়াও, কি আঁকো এখন? স্যার এই যে মাথাটা তাইলে কি, ঠোঁট তো বাদ দিলাম, তাই না? মাথা বাদ দাও না, মাথা বাদ দিয়ে বাকিটা। ছাত্র বলে আচ্ছা ঠিক আছে স্যার, আবার আঁকা শুরু করছে। আচ্ছা কি আঁকো? স্যার পাখির পা দুইটা আঁকে ফেলি। আরে পা বাদ দাও না, পা বাদ দিয়ে বাকিটা আঁকো। আবার আঁকা শুরু করছে। আচ্ছা কি আঁকতেছো এখন? স্যার পাখির ডানা দুইটা আঁকি। আরে ডানা বাদ দাও, বাকিটা আঁকো। ছাত্র কয় স্যার পাখি কি এখন আঁকবো? আরে আঁকো, না করছে কি তোমার, পাখি তো আঁকবা, 500 টাকায় পুরস্কার লাগবে না তোমার? ছাত্র বলে স্যার সব বাদ দিতে 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 এখন আমার হাতে পাখির লেঞ্জা ছাড়া আর কিছু নাই। স্যার আপনি যদি আমারে পাখি আঁকতে বলেন, পাখির ঠোঁট থেকে নিয়ে লেজের গোড়া পর্যন্ত সবটা আঁকতে দিতে হবে, এই সবটার নাম পাখি। ঠিক একই ভাবে আপনি যদি ইসলাম পালন করেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনে ইসলাম থাকা লাগবে। সব বাদ দিয়া পাখির লেজের নাম যেমন শুধুমাত্র পাখি হতে পারে না, সব জায়গা থেকে ইসলামের বাদ দিয়া শুধুমাত্র মসজিদে নামাজ পড়ার নামও ইসলাম হতে পারে না। ইসলাম যদি পালন করেন তাহলে জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম পালন করার দরকার আছে না নাই? এজন্য আমার ভাই, ইসলাম কটাক্ষ করা যাবে না, কারণ ইসলাম যেমন দুনিয়াতে দরকার, মৃত্যুর পরেও দরকার। আর দুনিয়াতে যে তার জীবনের সাথে ইসলাম রাখে নাই, মৃত্যুর পরে ফেরেশতার প্রশ্নের জবাবও সে দিতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, জান্নাতে যদি যেতে চাও সবার আগে যেটা লাগবে সেটা ঈমান। সবার আগে কি? এখন আপনার ঈমান যে আছে না গেছে, কোন পর্যায়ে আছে, ওইটা তো একটু মাপা দরকার। জ্বর আসলে জ্বর কি 100-র নিচে নাকি 100, 102, 103, 4, 5 কত হইল, এটা মাপার জন্য একটা মেশিন আছে না নাই? কি নাম? কি মিটার? ঠিক ঈমান মাপারও একটা থার্মোমিটার আছে। জ্বর মাপার যেমন মেশিন আছে, ঈমান মাপারও একটা মেশিন আছে। ঈমান মাপার ওই থার্মোমিটারটা হচ্ছে রাসূলের একটা হাদিস। আল্লাহর হাবিব বললেন, ঈমান মাপবা কিভাবে শুনে নাও। ওই হাদিস দিয়ে নিজের ঈমান মাপেন। বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ১৫০০ বছর আগে বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গেলেন, তোমাদের ঈমান আছে কিনা, বা কোন পর্যায়ের ঈমান আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, না থার্ড ক্লাস, না কোন পর্যায়ের ঈমান, এটা বুঝবা কেমনে? তোমাদের সামনে যদি কোনো অন্যায় হতে দেখো, ওই অন্যায় হতে দেখার পরে যদি ক্ষমতা থাকে, সরাসরি ওই অন্যায়ের বিরোধিতা করা লাগবে। হাত দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? হাত দিয়ে। অন্যায়ের প্রতিবাদ যারা করবে তারা প্রথম সারির ঈমানদার। আল্লাহর হাবিব বললেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ওই ক্ষমতা যদি না থাকে তাইলে তোমার জবান দিয়ে তুমি প্রতিহত করো। জবান দিয়ে যারা প্রতিহত করবে তারা সেকেন্ড ক্লাস, দ্বিতীয় সারির ঈমানদার। বিশ্বনবী বললেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, হাত দিয়ে বাধা দিতে পারো নাই, মুখ দিয়ে কথা বলার সাহস তোমার নাই, অন্তর দিয়ে ঘৃণা করো যে এটা অপরাধ এবং এই অপরাধকে আমার পরিবর্তন করা লাগবে, এই অপরাধকে বন্ধ করা লাগবে, এমন পরিকল্পনা গ্রহণ করো। এটা যদি করতে না পারো, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এরপরে ঈমানের আর কোনো স্তর বাকি নাই। আপনার সামনে দিনের পর দিন অন্যায় চলবে, অত্যাচার চলবে, জুলুম চলবে, আর আপনি দেখে দেখে চুপচাপ সহ্য করে মসজিদে ঢুকে ঢুকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন, অন্যায় জীবনে বাধা দিবেন না, একটা কথাও বলবেন না, প্রতিবাদও করবেন না, অন্যায় কিভাবে বন্ধ করা যায় এটুকু চিন্তাও রাখবেন না। রাসূলের হাদিস অনুযায়ী আযআফুল ঈমান, সর্বনিম্ন স্তরের নিচে আপনি চলে গেছেন। এজন্য আমার ভাই, অন্যায় হতে দেখলে যদি আপনি ওই অন্যায় বাধা দিতে পারেন তাহলে বোঝা লাগবে তখন আপনার ঈমান আছে, ঠিক কি না? যদি আমরা আমাদের সামনে কোনো অন্যায় হতে দেখি আর আমরা যদি চুপচাপ সহ্য করে নেই, অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ যদি না করি, তাহলে এই অন্যায় কি দিন দিন কমবে না আরো বাড়বে?
সমাজের অন্যায়গুলো কোনোদিন অন্যায়কারীর অন্যায়ের কারণে সমাজে অন্যায় বাড়ে না, বরং সমাজের অন্যায় বেড়ে যায় ভালো মানুষের নীরবতার কারণে। ভালো মানুষগুলো চুপচাপ বসে থাকে বিধায় এই সমাজের অন্যায়গুলো বেড়ে যায়। আজ আমাদের সমাজে ওসমান হাদির মতো যদি যুবক থাকতো, বাংলাদেশের 64টা জেলায় যদি 64টা ওসমান হাদি থাকতো, গোটা বাংলাদেশের চেহারা পাল্টে যেত। এটা আমি বিশ্বাস করি। তার কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই 18 কোটি ঘুমন্ত জাতির বিবেকের দরজায় কড়া নেড়ে গিয়েছিল আমাদের ভাই ওসমান হাদি। কোনো দল নাই, নেতা নাই, কর্মী নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, তবুও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে তার জন্য ভালোবাসা আছে না নাই? অথচ কেন আপনি তাকে ভালোবাসেন? আপনি তো জীবনে তার দেখানো নাই। ভালোবাসা মানুষের ভেতরে সৃষ্টি করে দেওয়া এটা আল্লাহ তাআলার দায়িত্ব, কারণ মানুষের মন এটা আল্লাহ তাআলার কন্ট্রোলের মধ্যে থাকে। আপনি ওসমান হাদির জীবনে দেখেন নাই, তবে তার মৃত্যুর কথা শুনে আপনি কাঁদছেন, তার মৃত্যুর কথা শুনে আপনার খারাপ লাগছে। কারণ কি? তার কারণ আপনার রব তার ভালোবাসাটা আপনার হৃদয়ে পৌঁছে দিয়েছে। এই ভালোবাসাটুকু সে অর্জন করেছে। ওসমান হাদির সারা জীবনটা আপনি খুব কাছ থেকে দেখেন, তার কথাগুলো শোনেন। রাজনৈতিকভাবে তার সাথে আপনার মতো বিরোধ থাকতেই পারে, দুনিয়ার সব মানুষ কোনোদিন একদল করবে না, করার দরকারও তো নাই। কিন্তু দিন শেষে সত্য এবং ন্যায়ের পক্ষে যে থাকবে তার সাথে আমরা আছি না নাই? সত্য এবং ন্যায়ের পক্ষে যারা আমরা তার সাথে আছি। তার সব কথাগুলো শুনে সামানি যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে তার মূল কথাই ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তার মূল কথাই ছিল যে 56,000 বর্গ মাইলের এই দেশ, এদেশে আমরা স্বাধীনভাবে রাজনীতি করব, এদেশে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম চর্চা করব, আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে স্বাধীন, আমাদের চিন্তা থাকবে স্বাধীন। আমি কেন আরেক দেশের ছায়া তলে আশ্রয় গ্রহণ করব? আমার দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব জায়গায় মুশরিকরা কেন বাম হাত ঢুকায় বসে থাকবে? বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে আসবে, কি হবে না হবে, আমাদের যতটা না মাথা ব্যথা তার চেয়ে বেশি মাথা ব্যথা যেন তাদের। এটাই ওসমান হাদি এটার বিরুদ্ধে ছিল, যে আধিপত্যবাদ দূর করতে হবে। আধিপত্যবাদের কালো ছায়া যদি দূর করা না যায়, তাহলে ভবিষ্যতে স্বৈরাচারের এই পথকেও কোনোদিন বন্ধ করা যাবে না। এটাই ছিল তার মূল কথা। যে কারণে দিনে দুপুরে এই ঢাকায়, আপনাদের খুব কাছে, এই ঢাকার রাজপথে দিনে দুপুরে তাকে শহীদ করে ফেলা হলো। আহারে, একটা বিষয় কি জানেন? সাধারণ মানুষকে বোকা বানানো তো খুব সহজ। ধরায় দিবে, চিন্তার মধ্যে ঢুকায় দিবে, অমুক দল মারছে, অমুক ব্যক্তি মারছে, তমুক ব্যক্তি মারছে। তবে এগুলো আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে বর্তমান এমন এক জামানা চলছে, এই জামানায় মানুষ হত্যার জন্য বেশি কিছু লাগে না। গাঞ্জাখোর, নেশাখোর রাত্রেবেলা 10,000 টাকা ধরায় দেন, ভালো একটা মানুষ হেঁটে যাচ্ছে, বলে দেন এইটা এই লোকটার গিয়ে মেরে ফেলবা। ওই গাঞ্জাখোর 10,000 টাকার লোভে ভালো মানুষকে খুন করে ফেলবে। তার বুক পিট নাই। যেই বাজারে মানুষ খুন করতে 10,000 টাকা যথেষ্ট, ওই বাজারে ওসমান হাদিকে খুন করার জন্য বাজেট করা হয়েছিল 219 কোটি টাকা। আমার ভাই, ঘাটের মধ্যে বুদ্ধি থাকলে বুঝে নেবেন, যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে যখন কাউকে মারার জন্য 219 কোটি টাকার বিগ বাজেট করা হয়, তখন বুঝে নেওয়া লাগবে খেলা তো ন্যাশনাল লেভেলে ছিল না, খেলা চলে গেছিল ইন্টারন্যাশনাল লেভেলে। মুশরিকিন হিন্দুস্তানিরা ভালো করে হিসাব কষে দেখেছে, দিল্লির দাদাবাবুরা হিসাব কষে দেখেছে। ওসমান হাদি যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলছে, ওসমান হাদির এই মানসিকতা যদি বাংলাদেশের আরো কিছু যুবকদের মধ্যে একবার ঢুকে যায়, আর বাংলাদেশের যুবকেরা যদি একবার বুঝতে শিখে যে দেশের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিবে, তাইলে দিল্লির সেবা দাসদের পরবর্তী রাজনীতি বাংলাদেশে কবর হয়ে যাবে। এই জন্য তারা ভালো করে হিসাব কষে ওসমান হাদিকে দিনে দুপুরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা চিন্তা করেছে আগামীর 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ থাকবে না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ থাকবে না। আমি আজ উত্তর বাড্ডা, ঢাকার এই জনতাকে বলতে চাই, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এজন্য কি আমরা সারা জীবন তাদের দাসত্ব মেনে নিব? আমরা দিল্লির আধিপত্য মেনে নিব? ওসমান হাদির মতো যদি আমাদের কেউ গুলি খাওয়া লাগে,
আমাদেরকেও যদি শহীদ হওয়া লাগে আমরা গুলি খাবো, শহীদ হব, জীবন দেব। আগামীর বাংলাদেশের ঘরে ঘরে ওসমান হাদির জন্য হতে হবে। আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করছেন, এক এক দল এক এক কথা বলছেন, কত আশা ভরসা দিচ্ছেন, আমরা আপনাদেরকে সম্মান করি, প্রত্যেকটা দলকে আমরা সম্মান করি, প্রত্যেক নেতৃবৃন্দকে আমরা সম্মান করি। তবে আমি এই হাজারো জনতার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আগামীর বাংলাদেশে এই দিবেন সেই দিবেন, রাস্তাগুলারে মার্বেল পাথর দিয়ে বানায় দিবেন, ঘরে ঘরে টাকার মেশিন বসায় দিবেন, এমন গাল গল্প না করে আমাদের সামনে আপনারা প্রত্যেক রাজনৈতিক দল কোরআন হাতে নিয়ে কসম করেন, ওয়াদা করেন, আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবেন কিছু দিতে পারেন আর না পারেন আমাদেরকে ইনসাফ দিবেন, আমাদেরকে ন্যায় বিচার দিবেন, ওসমান হাদির হত্যার বিচার করবেন, ফেরানের হত্যার বিচার করবেন, দিল্লির দাসত্বকে বিধ্বংসী দেখাবেন। আগামীর বাংলাদেশে ইনসাফ যারা প্রতিষ্ঠা করবে আমরা তাদের সাথেই আছি। তার কারণ দিন শেষে এই জাতির মাঝে সবচেয়ে বড় অভাব যেটা, সেটা হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার। এই 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি বালুকণার মাঝে আমরা ইনসাফের সুশাসন পৌঁছে দিতে চাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার জান্নাতে যদি যেতে চাও 1 নাম্বার আমল হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবা, তবে সবার আগে লাগবে ঈমান, ঈমানের পরে লাগবে আমলে সালিহাত, নেক আমল। নেক আমলের মধ্যে সবার আগে যেই আমল, আমলের সিরিয়ালে সর্বোচ্চ প্রাধান্য পায়, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? জোরে কোন। এই নামাজ 5 ওয়াক্ত পড়ে না এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? এই যে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ছে, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আল্লাহর ওলি মাহফিলে আছে না নাই? আমাদের বাংলাদেশের নামাজিদের মধ্যে ধরন আছে। ধরন এক প্রকারের নামাজি আছে যারা ডেইলি 5 ওয়াক্ত পড়ে। যত বর্ষা হোক, যত বৃষ্টি হোক, যত শীত হোক আর যত গরম হোক, প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে আপনাদের উত্তর বাড্ডা হাজীপাড়া মসজিদে নামাজ পড়ে, এমন নামাজি আছে না নাই? এরা ডেইলি। আবার কিছু আছে উইকলি, যারা সপ্তাহে 1 দিনও আসে না, কিন্তু জুমার দিন আসবে সবার পেছনে, ঘাড় ডিঙ্গায়া বসবে সবার আগে, আছে না নাই? এরা উইকলি। আবার কিছু আছে যারা জুমার নামাজও পড়ে না, তাদেরকে পাবেন শুধু বিশেষ অফারে 2 ঈদে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে বিশেষ অফারে তারা হাজির হয়ে যাবে, ইয়ারলি নামাজ পড়বে। আর এরপরে আছে কিছু সিজনালি, শবে বরাত, শবে কদর, রমজানের প্রথম দিন, এমন বিশেষ বিশেষ কিছু দিনে মসজিদে মূল মুসল্লি যারা আগে আগে নামাজ পড়ে, ওই দিন এরা আসার আগে সিজনাল মুসল্লিরা শবে বরাতের প্রথম কাতার দখল করে বসে যাবে, আছে না নাই? আর কিছু আছে মাশাআল্লাহ ইলেকশনালি, অর্থাৎ নির্বাচন আসলে তাদের মোটামুটি কখনো কখনো জোহরের নামাজ উত্তর পাড়ায় একবার, দক্ষিণ পাড়ায় আরেকবার, আছে না নাই? এই নামাজ কি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, এটা কি প্রকৃত নামাজ না মুনাফিকের নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকের নামাজ চিনবা কিভাবে? ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকের নামাজ চিনবা হচ্ছে এভাবে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ইউরাউনান নাস, আল্লাহকে দেখাবার জন্য না, তারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। মানুষ আছে যতক্ষণ তাদের নামাজ চলে ততক্ষণ। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহর জিকির করে না খুব অল্প ব্যতীত।
এই জন্য আমার ভাই, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে এরা মুনাফিকের নামাজ, এবং এই নামাজের দ্বারা রিয়া হয়। আর রিয়া শিরিকের আরেকটা প্রকার। নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমি আমার আলোচনার শেষ দিকে চলে আসছি। ও ভাই আমার, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন আলামাহ ওয়া আলামাতুল ঈমান আস-সালাহ। প্রতিটি জিনিসের যেমন একটা দলিল থাকে, ঈমানের দলিল হচ্ছে নামাজ। এই যে বাড়িটা আপনার, আপনি বসবাস করছেন, এই বাড়ির একটা দলিল আপনার কাছে আছে না নাই? জমি আপনার, বুঝাবেন কিভাবে? কারণ জমির একটা দলিল আপনার কাছে আছে। মোটরসাইকেল চালায়া হাইওয়ে রোডে উঠে গিয়েছেন, ট্রাফিক পুলিশের সামনে যদি পড়েন, ট্রাফিক পুলিশ দাঁড় করাবে, জিজ্ঞেস করবে এদিকে আসেন, থামান, কাগজ দেন, দলিল দেন। আপনি যদি বলেন কাগজ নাই, তাইলে ট্রাফিক পুলিশ বলবে তাহলে মামলা নেন। কারণ কাগজ নাই মানে কি, এটা যে আপনার, তার কোনো প্রমাণ নাই। ওই বাইকটা আপনার, মোটরসাইকেল আপনার, এটার জন্য একটা দলিল লাগবে। বাড়িটা আপনার, এটার জন্য একটা দলিল লাগবে। আল্লাহর হাবিব বললেন ঠিক, নামাজ হচ্ছে ঈমানের দলিল। যার নামাজ আছে বোঝা লাগবে তার ঈমান আছে, আর যার নামাজ নাই তার বোঝা লাগবে ঈমানও নাই। এখন আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার মনে করে নিজের বিরাট ঈমানদার। এমন আছে না নাই? আমার ভাই, বিশ্বনবী আরেক বর্ণনায় বললেন, দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে হাত বিচ্ছিন্ন হলে দেহ তার টিকে থাকবে, আপনি বাঁচবেন মরবেন না। পা বিচ্ছিন্ন করেন, আপনি বাঁচবেন মরবেন না। চোখ বিচ্ছিন্ন করেন, আপনি বাঁচবেন মরবেন না। কিন্তু মাথা যদি বিচ্ছিন্ন করেন, আপনি আর বাঁচবেনই না। ঠিক একইভাবে আপনার জীবন থেকে যদি নামাজকে বাদ দিয়ে দেন, আপনার ঈমানটাও আর বাঁচে না। নামাজ ছাড়া বিশ্বনবী আপনাদের সুপারিশ করবে না। মায়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি উম্মত হবে আপনার, আপনি তাদের কিভাবে চিনবেন? আপনার উম্মত কোনটা কারে সুপারিশ করবে কিভাবে চিনবেন? বিশ্বনবী বললেন, গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল উযু। আমার উম্মতের ওই ব্যক্তিরা নামাজের আগে যে ওযু করতো, তাদের ওযুর জায়গা থেকে হাসরের ময়দানের মধ্যে নূর চমকাতে থাকবে। ওই জায়গাগুলো দেখেই আমি চিনে নেব তারা আমার প্রকৃত উম্মত, আমি তাদের জন্য সুপারিশ করব। আমার ভাইয়ের জন্য নামাজ এমন একটা ইবাদত, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, 1 নাম্বার আমাদেরকে ঈমানটা মজবুত করা লাগবে, 2 নাম্বার আমাদেরকে নামাজটা ঠিক মতো রাখা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি গুণে গুণান্বিত হয়ে জান্নাত লাভের তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।